আসসালামু আলাইকুম। ডক্টর নাসিরউদ্দিন কাজল, অধ্যাপক ইউরোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। এখন কথা বলবো কিডনির ক্যান্সার সম্পর্কিত। কিডনি ক্যান্সার এমন একটা রোগ যেটা খুব কম হয় তা না, হয় প্রচুর রোগীরই হয়। আমরা যেহেতু ইউরোলজি প্র্যাকটিস করি, আমরা প্রচুর রোগী পাই কিডনির ক্যান্সারের। এটা কোন বয়সে হয়? যে কোনো বয়সেই হতে পারে। সাধারণত 60 থেকে 70 বা 75 বছর বয়সে বেশি হয়। তবে একদম ছোট বাচ্চাদের হয় না তা বলবো না, ছোট বাচ্চাদেরও হয়। এটা জন্মের পর থেকে সাধারণত 3 বছর বা 4 বছর পর্যন্ত এই ক্যান্সারটাও হতে পারে। দুটোই কিডনি ক্যান্সার, নামটা একটু ভিন্ন, কিন্তু বুঝতে হবে যে দুটোই কিডনি ক্যান্সার। দুটোই মানে মরণঘাতিক একটা রোগ, যার একটা প্রপার এবং কমপ্লিট চিকিৎসা দরকার। এই রোগটা পুরুষ মহিলা যে কারোই হতে পারে, তবে পুরুষদের একটু বেশি হয় মহিলার তুলনায়। বয়সটা আমরা বললাম কোন বয়সে বেশি হয়, কি পরিমাণ ক্যান্সার হয় আমাদের দেশে আসলে বলাটা মুশকিল কি পরিমাণ হয়। তবে সে বিদেশি যে সমস্ত ডেটা আমরা দেখি, সেখানে দেখা যায় এক আমেরিকাতে বছরে প্রায় 25,000-এর বেশি কিডনি ক্যান্সার রোগী ধরা পড়ে। সো এই হিউজ পরিমাণ রোগীর প্রপার একটা চিকিৎসা দরকার। এই কিডনি ক্যান্সার রোগী কি কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসে? অনেক সমস্যা নিয়ে আসতে পারে। কমন যেটা, প্রস্রাবের সাথে তার রক্ত যাওয়া। রোগী এসে বলবে যে আমার প্রস্রাবের সাথে রক্ত যায়, সাধারণত ব্যথা থাকে না এবং পুরো প্রস্রাবটা মিশে যায়, অর্থাৎ প্রস্রাবের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রস্রাবের সাথে রক্তটা থাকে। তারপর সে বলবে যেদিকে কিডনি, আপনারা জানেন যে সাধারণত দুই পাশে দুটো কিডনি থাকে। জন্মগত কারণে কারো হয়তো একটা কিডনি নাও থাকতে পারে, অথবা কারো যদি যে কোনো কারণে কিডনি একটা অপারেশন হয়ে থাকে বা কিডনি নেই, সেটা অন্য জিনিস। তবে দুই পাশে কিডনি, যে কোনোটিতে কিডনি ক্যান্সার হতে পারে। যেদিকে কিডনি ক্যান্সার হয়েছে সেদিকে তার ব্যথা থাকবে, এবং ওইখানে যদি কিডনি ক্যান্সার অ্যাডভান্স অবস্থায় ধরা পড়ে, তাহলে ওখানে একটা তার গোটা বা চাকা মনে হবে। সো কমন উপসর্গগুলো হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, ব্যথা এবং ওখানে একটা চাকা বা গোটা। এছাড়াও রোগীদের আরও কিছু প্রবলেম হবে, যেমন রোগীর জ্বর থাকতে পারে, তার কোমর ব্যথা থাকতে পারে, তার খাওয়ার অরুচি, শরীর দুর্বল, এবং তার স্বাস্থ্য দেখা যাবে অনেক ওজন কমে গেছে। এছাড়াও রোগী হাইপারটেনশন মানে প্রেশারের রোগ থাকতে পারে। এইগুলো সমস্যা বা উপসর্গ নিয়ে আমাদের কাছে আসলে তখন আমরা সন্দেহ করি যে তার কিডনি টিউমার বা ক্যান্সার জনিত কোনো রোগ হয়েছে কিনা।